আজ ছিল সানডে আর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, ভাবলাম পিৎজাই বানানো যাক। তো মরিসের এই পিৎজা বেসটা নিয়ে আসা হয়েছে, এর মধ্যে দুটো ছিল। আর এই পিৎজা পাস্তা সসটাও আনা ছিল। তার সত্ত্বেও বেশি বেশি পিৎজা পাস্তা সস দিয়েছে, ভেবো না ভুল করে দিয়েছে, ও খেতে ভালোবাসে তাই দিয়েছে। তো পরেই দিল চিজ, আর ও চিজ দিয়েছে অনেক বেশি বেশি, কারণ ও পুরোটাই বানিয়েছে নিজে খাওয়ার জন্য। আর এরপরে টপিকস হিসেবে আমরা এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। যারা কর্ন খেতে ভালোবাসো কর্ন দিতে পারো, মাশরুম দিতে পারো, পনির টনির এইসবও দিতে পারো। আমরা সাথে দিয়েছিলাম চিকেন, আমাদের চিকেনটা করা ছিল তাই ভাবলাম চিকেন দিয়ে টপিংস হিসেবে আজকে চিকেন পিৎজাই করছি। তো চিকেন গুলোকে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই দেখো, আমি বানাইনি, আমি শুধু বলছি তোমাদেরকে, বানিয়েছে পুরোটা শব্দ। আর ও খুব সুন্দর রান্না করে, আমাকে অনেক রান্না করে খাওয়ায়। তো এখানে এত সুন্দর করে সাজাচ্ছিল, দেখতে এত কালারফুল লাগছিল, দারুণ হয়েছিল, দেখতেই খুব সুন্দর হয়েছিল। আমি চিজ খাই না, তার জন্য আমি পিৎজাও খেতে পারি না। যাই হোক, আমার টেস্টটা খুব একটা ভালো লাগে না পিৎজার। ও যারা খেতে ভালোবাসে তারা জানে পিৎজা কত টেস্টি হয়। যাই হোক, এরপরেই সুন্দর করে সাজানো হয়ে গেল। আর এরপরে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবে। আর এরপরে সুন্দর করে সাজানোর জন্য আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছে অরিগানো। আর দেখো, এই স্লোমোটা আমি নিয়েছি, কি ভালো হয়েছে না? কেমন হয়েছে এডিটটা একটু জানিও তো। আমি ভালো করে করতে পারি না, কিন্তু তাও চেষ্টা করেছি করার। আর এরপরে উপর থেকে আর একটু চিজ দিচ্ছে। এটাও ভেবেছিলাম একটু স্লোমো নেবো, কিন্তু যাই হোক কি একটা হয়ে গেছে বুঝতে পারিনি। তো যাই হোক, দেখে নিও। এটা উপর থেকে চিজ দিয়েছে, যারা আরো বেশি চিজ খেতে ভালোবাসে তারা আরো দিও। ও আর একটু দিল, যাই হোক খেতে ভালোবাসে তাই। এরপরই আমরা মাইক্রোওভেনে এটাকে ঢুকে দেবো। আর 3 মিনিটের জন্য এটাকে আমরা গরম করতে দিয়ে দিয়েছি। তো দেখো, 3 মিনিট এখানে কাউন্ট করে নিচ্ছি, আর 1 মিনিট দিলে ভালো হতো, কিন্তু বুঝতে পারিনি। যাই হোক, হয়ে গেছে 3 মিনিটে। উম ভালোই হয়েছে, এই দেখো। আর উপরে এই যে চিজ গুলো দেখছো, ওগুলো আবার এক্সট্রা করে দিয়েছে, যেটা তোমাদের দেখানো হয়নি। স্লাইস চিজ ছিল, ওগুলো ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছে। আর এখন এই যে আমি একটু কেক কাটার মতো কাটছি, কারণ আমাদের কাছে পিৎজা কাটার কোনো ইয়ে নেই, তাই আমরা ছুঁয়েই কাটছি কেক কাটার মতো। আর কেমন লাগলো জানিও আজকের আমাদের এই ছোট্ট উদ্যোগটা। পিৎজা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আজকে এইটুকুই, চলো টাটা।